গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, উঠে পড়েছি। এখন বাজে তোমার সকাল 7টা। উঠে আগে জামা কাপড় ছেড়ে নিলাম, নিয়ে এই যে দেখো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। যেহেতু এটা আমি রোজই করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তা আজকে একটু ভাবলাম শেয়ার করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমার রোজগার কাজ, তো সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এইবার যাব আশিপাশি যে কাজগুলো আছে সেগুলো করব। গতকাল রাত্রে ঝড় হয়েছে, বাড়িঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, সে তোমাদের আর কি বলবো। চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি ঝাড় দিতে, আর ঝাঁটা হাতে নিয়ে নিলাম। আর একটু দেখাচ্ছি তোমাদের বাড়িঘরের অবস্থা কি হয়েছে। মানে ঝড় হয়েছে দুদিন ধরে। মানে রাত্রিবেলায় তো যখন ঝড় হয় তখন তো ঝাড় দিতে পারি না, আর সকালবেলা উঠে ঝাড় দিতে হয়। আমার জানি মাজা কোমর ধরে যায়, আমি নিচু হয়ে, মানে ঝাঁটাটা যদি একটু বড় হতো আমার সুবিধা হতো। এত ছোট ঝাঁটা দিয়ে ঝাড় দিতে যে আমার কি অসুবিধা হয়। বাড়ির সামনে, দোকানের সামনে, তারপরে রাস্তা প্রচণ্ড এত পাতা পড়েছে, তোমরা একটু দেখো, মানে কি বলবো। সব এখন এই ঝাড় দিয়ে তুলে তারপরে সাইডে ফেলতে হবে। তো বন্ধুরা, আশিপাশি সব কাজ সারলাম, সেরে এই যে চা বানিয়ে নিলাম। যাবো একটু দোকানে, হলুদ ফুরিয়ে গেছে, আনতে যাবো। পয়সা নিয়ে নিয়েছি, এই যে মাসকাবাইটা শেষ হয়ে গেছে, সেই কারণে। তো ভাবলাম চাটা খেয়ে নিই। সকাল থেকে ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে। আজকেও বৃষ্টি হবে কিনা, ঝড় বৃষ্টি। চা খেয়ে আবার রান্নার দিকে যেতে হবে, দেখি কি রান্না করা যায়। মাছ তো ফ্রিজে নেওয়া হয়নি, আগের দিন মানে ফ্রিজে রাখা হয়নি। আজকে দেখি, ভাবছি যে নিয়ে রেখে দেবো, জানে না সকালবেলা হলে খুব সমস্যা হয়। আমার একটু ঘরে কুমড়ো ছিল, জানো তো, সে অনেক দিনের কুমড়োটা আমি খেয়ালই করিনি। সে সেদ্ধ খাওয়ার জন্য তোমাদের দাদাভাই এনেছিল, এই দেখো। তো দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত আমার হয়ে গেছে। চলো এবার নামেই নি। মাছ টাছ কিছু পেলাম না গো, কি করবো। রুই মাছ এসছে, রুই মাছ তোমাদের দাদাভাই খেতে চায় না। ভাবছি কালকের মতন ডিমের অমলেট করে ঝোল করবো কি না, ভালো লাগছিলো রাত্রিবেলায়। চলো ভাতটা উবুর করে নিই। সেই ডিমের অমলেট করতেই হলো, বেলা হয়ে যাচ্ছে, মেয়ে টিফিন করতে হবে। তো সেই কারণে বললাম যে ডিমের অমলেট করে ঝোল করে দিই মেয়েকে। বলছে ঠিক আছে মা, দাও। দেখো এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি, তাকে মাঝখান দিয়ে কেটে নিলে হয়ে যাবে। এই যে দেখো, আলুটাকে একটু কষিয়ে নিলাম হচ্ছে হলুদ নুন দিয়ে, তারপরে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা, ঠিক আছে, আর রসুন। জানোই তো যে ডিমের মশলার মধ্যে যা যা লাগে সমস্ত দিয়ে একটু কষিয়ে নিলাম। চলো এবার জলটা দিয়ে দিই। সকালবেলায় হলে কত তাড়াহুড়ো বাদে, জানো না, রান্না করতে গেলে। চলো ডিমগুলো এবার দিয়ে দিই। কালকে রাতে রান্না করেছি, এত ভালো লেগেছে জানো না, মাছের থেকে মনে হয় এটাই ভালো লেগেছে বেশি খেতে। আর পাশ দিয়ে একটু কথা আসছে, একটা বান্ধবী এসছে, একটু কথা বলছে, সেই কারণে, বুঝেছি। চলো এবার ঢাকা দিয়ে রাখি, এটা হোক। দেখো হয়ে গেছে ডিমের ঝোল। আর দেখো ডিমগুলো কি সুন্দর ফুলে গেছে, একদম রসগোল্লার মতন হয়ে গেছে। চলো হয়ে গেছে, মেয়েকে টিফিনটা এবার গুছিয়ে দিই, দিয়ে তারপরে হেলেঞ্চা শাক বেগুন দিয়ে ভাজা করব।
তো বন্ধুরা, এই রান্না বান্না করে উঠলাম, আর ডিমের ঝোলটা তোমাদের সাথে শেয়ার টুকটাক করলাম, কিন্তু বাদবাকি যে দুটো রান্না সেটা শেয়ার করিনি। কারণ হচ্ছে ডিমের ঝোল রান্না করার পর মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, গুছিয়ে দিলাম, ও বেরিয়ে গেল, কেননা ও যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে, তো গাড়ি নিয়ে বেরোয়, মেয়েকে গুছিয়ে গাছিয়ে দিতে হয়, বুঝতেই তো বড় বড় মেয়ে যখন বেরোয় তাকে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হয়। তো চলে যাওয়ার পর তারপর আবার রান্না করলাম, তারপর দোকানে গেলাম, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজের জন্য পেঁয়াজ আনতে গেলাম, ডাল নিয়ে আসলাম, ডাল শেষ হয়ে গেছিলো, ডাল আনতে গেলাম। এতদিন ছোলার ডাল দিয়ে করেছি, আজ খেসারির ডাল নিয়ে এসেছি। তো দেখি আজকে খেসারির ডালটা দিয়ে বড়াটা, সবাই বলে খেসারির ডালের বড়াটাও সুন্দর লাগে, তো খেসারির ডাল নিয়ে এসেছি। আর কি কি রান্না করেছি চলো তুমি দেখি। ডিমের ঝোল, অমলেট করে কষা কষা, গতকাল রাত্রে করেছিলাম বন্ধুরা, এত ভালো লেগেছে জানো না, মাছের থেকে মনে হয় এটা খেতে ভালো লেগেছে। তোমাদের আগে একবার বলেছি, আসলে কি বলতো, একটা কথা আমার অভ্যাস বারবার বলা। তো এই হচ্ছে ডিমের অমলেটের ঝোল। আর এই দেখো, আজকে একটা নতুন রকমের নিম বেগুন করেছি, এটা হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে আর বেগুন দিয়ে নিম বেগুন মতন করেছি, ভীষণ তিতো, ভালোই লাগছে। একটুখানি খেয়ে দেখলাম যে কতটা তিতো হয়েছে। আর গতকালের মতন একটু এই লাউটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, ফেলে দেবো, ওর জন্য ভাবলাম একটু, আমি না এরকম সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম লাউ এরকম করে ভাজলে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। ঠিক আছে, তো যদি খায় খাবে, না খায় এটা আমার হয়ে যাবে। আমার যদি এগুলো হয়, এই ভাজাভুজি, মাছ মাংস লাগে না, দিয়ে হয়ে যায়। তো এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে চলো। আর এই দেখো, পেঁয়াজটা শেষ হয়ে গেছে, আপাতত কেজি খানিক নিয়ে এসছি, পরে 5 কেজি করে একবারে সবজি এলাকায় দিয়ে নিয়ে নেবো। আর আজকে এনেছে এই যে খেসারির ডাল, কারণ এই কদিন ছোলার ডাল দিয়ে করেছে, আজকে দেখি একটু খেসারির ডালে কেমন হয়। এই যে, তো চলো এটাকে এখন ভিজাবো, ভিজিয়ে রেখে আবার সমস্ত কাজগুলো সারবো, সেরে টেরে তারপরে তো আবার চপের সরঞ্জাম করতে হবে, বুঝেছো। তো বন্ধুরা, রান্না বান্না করে রান্নার জায়গাটা গুছিয়ে খাবারগুলো দেখলেই তো তোমরা দেখতেই পেলে, ঘরে রেখে সুন্দর করে ঢাকা ঢোকা দিয়ে এই যে কিছু কাঁচা আছে, এগুলো নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে রবিবার, মেয়ের স্কুলের ড্রেস আছে, তোমাদের দাদাভাইয়ের ড্রেস আছে, কাজের, আমার জামা কাপড় আছে, সমস্ত নিয়ে বসে পড়েছি। এগুলো চলো এখন ঝটপট করে কেচে নিই। সকাল থেকে ওয়েদারটা ভালো না, কীরকম জানি মেঘলা মেঘলা করে আছে, জানি না কেচে দিলে শুকাবে কি না। তো বন্ধুরা, জামা কাপড় মানে কেচে পাঁচিলে মেলে দিয়ে আসলাম। বাড়িতে গতকালে যেগুলো ছিল সেগুলো ওই দড়িতে মেলে দিয়েছি, আর আজকে যেগুলো অনেকগুলো কাঁচা ছিল সেগুলো পাঁচিলে দিয়ে এসেছি। এখন হচ্ছে বাসন ধোবো, বাসন ধুয়ে তারপরে স্নান করে ঠাকুর দেবো, অনেকটা বেলা হয়ে গেল। ঠিক আছে, যেহেতু ওই যে তোমার কি বলে রান্নার জায়গাটা পরিষ্কার করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো এখন বাসনটা ধুয়ে ঝটাপট স্নান করে নিই। সেরে স্নান করে নিলাম। ঠিক আছে, বাসন ধোয়াগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, এক গাদা বাসন, যেহেতু চপের বাসনগুলো বেরোয়, তো এবার রাত্রির হয়ে যায়, রাত্রিবেলা জানো তো কলতলায় বসে বাসন মাজতে গেলে মশায়ের রক্ত সব খেয়ে নেবে, তো সেই জন্য রেখে দিই, একবারে রান্নাবান্না করে যেগুলো বেরোয় সমস্ত কিছু নিয়ে একবারে ধুয়ে নিই। তো সেই সব বাসন টাসনগুলো ধুয়ে স্নান করে নিয়ে কলতলা পরিষ্কার করে এই আসলাম, এবার ঠাকুর দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কতটা বাসন ধুয়েছি। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আসতে দেরি হবে, তুমি পুজো টুজো দিয়ে খেয়ে নাও। আর মেয়ের তো আজকে ছুটি ছিল, রবিবার, পড়তে গেছে, আজকে মাস্টার এসছে, হ্যাঁ আজকে তো এসছে, ও তো বই খাতা নিয়ে চলে গেছে পড়তে, আমাকে বললো মা আমি পড়তে যাচ্ছি, আমি বলছি যা, আমি টুকটুক করে এদিকে সংসারের কাজগুলো সেরে নিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই, দেখবো কতটা বাসন ধুয়েছি। এই হাঁড়িতে ধুয়েছি, আর ওই যে তোমার এটা ঝুড়িটা, সব এগুলো চপের, বেশিরভাগই চপের। তো সমস্ত ধুয়ে টুয়ে নিয়েছি, ঠিক আছে চলো এবার পুজোটা দিয়ে দিই। কমপ্লিট হয়ে গেছে, দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওই যে, ঠিক আছে। কি করব, সংসারে কাজের জন্য দেরি হয়ে যায়, আর মেয়ের পড়া ছিল ওগুলো, নাইলে ও দিয়ে দিত, যাই হোক, আর ও দেয় তো, ছোটো মানুষ গুছিয়ে গাছিয়ে দেয় না, আমি নিজে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই। চলো এখন দুটো খাই, খাওয়া দাওয়া করে তারপর আবার চপের সরঞ্জামগুলো জোগাড় করে দোকান খুলতে হবে, চা বানাতে হবে, বুঝেছো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি দোকানে, আর এসে এই যে দেখো ডালের বড়া ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে অল্প দিলাম, এটা আগে হোক, তারপরে আবার দেবো, কেন ডালের বড়ার চাহিদাটা বেশি, বুঝেছো, সেই কারণে। আর দেখো আমার মুনু সোনা কোথায় বসে আছে, মুনু এই নে, এই নে, ম্যাও, একটু বলো ম্যাও, খিদে পেয়েছে, হ্যাঁ। শুভ সন্ধ্যা বন্ধুরা, দোকানটা একটু ফাঁকা হয়েছে, এই ফাঁকে চা বানালাম, লিকার চা। এতক্ষণ চা খাবো খাবো খেতেই পারছিলাম না,
সাঁড়াশিটা দাঁড়াও না গো, হেবি গরম হয়ে গেছে। তো বন্ধুরা এই আসলাম দোকান থেকে, আর দেখো আজকে জালনাগুলোও দেওয়া হয়নি। মেয়েকে বললাম যে জালনাগুলো একটু আটকে দে, ও আর দেয়নি। তো যাই হোক, এখন বাজে 9টা। আজকে তোমাদের দাদাভাই একটু দেরি করে এসছে, কারণ হচ্ছে ভ্যানের বডিটা খারাপ হয়ে গেছিলো, সেটা ঠিক করতে দিয়ে এসছে। প্রায় 10-12 হাজার টাকা লাগবে। সেই কারণে সেখানে ছিল। দুপুরের ভাত আর তার পেটে পড়েনি। আর কি রান্না করবো, তোমাদের দাদাভাই তো খায়নি, সেই ভাত তরকারিগুলো ধরা রয়েছে। তো তোমাদের দাদাভাই খেয়ে যেটুক থাকবে ওইটা আর মুড়ি ফুড়ি ভাগযোগ করে খেয়ে নেবো। একজনের জন্য কে রান্না করে আর। যাই হোক চলো। তো বন্ধুরা রান্না বান্না রয়েছে, আর কিছু করব না, এই পর্যন্তই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতো সবাইকে টাটা। আর আজকে আর ঝড়টা ছাড়েনি, কিন্তু গম মেরে রয়েছে একটা, মনে হচ্ছে কি এই নামবে এই নামবে। 2 দিন ধরে তো ঝড় বৃষ্টি হলো, আজ বন্ধ আছে, জানি না আবার কখন নামবে। ঠিক আছে, তো চলো সবাইকে আজকের মতন টাটা।